যে প্রমাণ করো যে পি কিউব প্লাস কিউ কিউব ইকুয়াল কত 9√3 বাই কত 4 এবং গ নাম্বারটা কি বলছে যে এ ইকুয়াল এম পাওয়ার 4 প্লাস 4m স্কোয়ার প্লাস 2 হলে দেখাও যে ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল কত এম ওয়াই। প্রথমে খ নাম্বারটা দেখো, খ নাম্বারটাতে বলা আছে কি বাম পক্ষে কি আছে পি কিউব প্লাস কত কিউ কিউব। লেখো বাম পক্ষ লেখো, লেফট হ্যান্ড সাইড কি আছে পি কিউব প্লাস কত কিউ কিউব। তাহলে এখন দেখো সূত্র পড়ে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস কি বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান কি লেখা যায় এ প্লাস বি হোল কিউব, যে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু কত এ প্লাস কত বি। ঠিক আছে, এই যে বাম পক্ষে কি আছে পি কিউব প্লাস কত কিউ কিউব। তার এটা কি যে সূত্র পড়ে এ কিউব প্লাস বি কিউব, আর এ কিউব প্লাস বি কিউব সমান লেখা যায় এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু কত এ প্লাস বি। এখন উদ্দীপকে দেখো তো কিসের কিসের মান দেওয়া আছে। উদ্দীপকে মান আছে পি প্লাস কিউ ইকুয়াল কত √3, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল কত √6। তাহলে আমরা এখানে পি প্লাস কিউ এর পরিবর্তে কত বসাইতে পারবো √3 বসা যাবে। পি প্লাস কিউ এর পরিবর্তে কি বসা যাবে √3, যে পি প্লাস কিউ এর পরিবর্তে এই যে পি প্লাস কিউ এর পরিবর্তে √3 বসা যাবে। এখানেও পি প্লাস কিউ এর পরিবর্তে কি বসা যাবে √3 বসা যাবে। কিন্তু উদ্দীপকে কি পি কিউ এর মানটা আছে, উদ্দীপকে কিন্তু পি কিউ এর মানটা দেখো উদ্দীপকে আমাদের দেওয়া আছে পি প্লাস কিউ এর মান, কিন্তু পি কিউ এর মানটা দেওয়া নাই। এখন আমাদের কি করতে হবে সর্বপ্রথম পি কিউ এর মানটা বের করতে হবে। এখন দেখো তো আমাদের কি দেওয়া আছে, আমার দেওয়া আছে কি পি প্লাস কিউ ইকুয়াল কত √3। আরেকটা তথ্য দেওয়া আছে সেটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কত √6। এখন দেখো তো আমরা এখানে কি বের করতে পারি, দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার এটা কিসের সূত্র পড়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লেখা যায় এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি। তাহলে লিখতে পারি পি প্লাস কিউ ইন্টু কত পি মাইনাস কত কিউ ইকুয়াল কত √6। এখন দেখো তো পি প্লাস কিউ এর পরিবর্তে কত বসানো যাবে √3, আর এখানে পি মাইনাস কিউ ইকুয়াল কত √6। এখানে √3 এখানে কি অবস্থায় আছে গুণ অবস্থায়, ওই দিক গেলে কি হবে √6 ভাগ কত √3। এখন দেখো তো পি মাইনাস কিউ, এখন দেখো তো √6 আমি এটা কীভাবে লিখতে পারি √3 ইন্টু কত √2 লিখতে পারি, আর নিচে তো √3 আছে। তাহলে পি মাইনাস কিউ এই যে √3 কি কাটা, তাহলে কি থাকে √2। আমাদের এখনও কি পি কিউ এর মানটা বের হয়েছে, এখনও কিন্তু পি কিউ এর মানটা বের হয় নাই। আমরা পি কিউ সমান কি লিখতে পারি, পি কিউ এর মানটা আমরা কীভাবে বের করতে পারি, আমরা পি কিউ এর মান বের করবো কিসের মান পি কিউ এর মান। এই যে পি কিউ সমান আমরা কি লিখতে পারি, আমরা পি কিউ সমান কি লিখতে পারি পি প্লাস কিউ বাই 2 হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই 2 হোল স্কোয়ার। অর্থাৎ এটা হচ্ছে এ বি এর সূত্র। আমরা কি জানি এ বি সমান জানি এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই 2 হোল স্কোয়ার। এখন যদি মানগুলো বসাই নিচে 2 পি প্লাস কিউ এর মানটা কত ছিল, এর মানটা ছিল √3, এই যে √3 বসাইলাম হোল স্কোয়ার মাইনাস বাই 2 পি মাইনাস কিউ এর মানটা কত বের করলাম √2 বের করলাম, এই যে √2 স্কোয়ার। এখন দেখো তো নিচে 2 2 কত 4 স্কোয়ার রুট কাটা মাইনাস 2 2 কত 4 স্কোয়ার রুট কাটা কত 2। এখন লসাগু করো, লসাগু কত হবে লসাগু হবে 4, তাহলে 3 মাইনাস কত হয় 2 হয়। তাহলে আমরা কি লিখতে পারি 3 - 2 মানে 1, নিচে কত 4, নিচে হচ্ছে 4 1/4। তাহলে আমাদের কি পি কিউ এর মানটা বের হয়ে গেল। এখন আমরা এই যে প্রশ্নের যে বাম পক্ষ আছে সেখানে আমরা সব মানগুলাই বসাবো।
আমাদের বাম পক্ষে কী ছিল, এই যে এটা ছিল পি কিউব প্লাস কত কিউ কিউব, আর এ কিউব প্লাস কি বি কিউব, এই সূত্র পড়ে না, এ কিউব প্লাস বি কিউব সমান লেখা যায় এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু কত এ প্লাস বি। এখন আমরা মানগুলো বসাবো। পি প্লাস কিউ এর মানটা কত, রুট ওভার থ্রি, তার উপরে কি কিউ মাইনাস থ্রি, যে পি কিউ এর মানটা এখন কত বের করলাম আমরা, 1/4, কি বসাবো 1/4। আবার কি আছে পি কিউ এর মানটা কত, রুট ওভার থ্রি। এখন দেখো তো রুট ওভার থ্রি, এর উপরে কি আছে কিউব আছে, এটা আমি কি এইভাবে লিখতে পারি না, রুট ওভার থ্রি এর উপরে কি স্কোয়ার রুট ওভার কত থ্রি, রুট ওভার থ্রি এর উপরে কি আছে কিউব আছে, তার মানে রুট ওভার থ্রি কয়বার গুণ, 3বার গুণ, আর 3বার গুণ দুইটাকে আমরা কীভাবে লিখতে পারি, রুট ওভার থ্রি তারপরে কি স্কোয়ার দিতে পারি, একটা রুট ওভার থ্রি মাইনাস এখানে নিচে হচ্ছে কত 4 3 আর কত রুট ওভার থ্রি, ঠিক আছে। এখন কি স্কোয়ার রুটে কি কাটা, তাহলে কি থাকে 3 রুট ওভার কত 3 মাইনাস এখানে কত 3 রুট ওভার থ্রি বাই কত 4। এরপর কি করবো, লসাগু করো, লসাগু কত হবে 4 হবে, তাহলে 3 4 12 রুট ওভার থ্রি মাইনাস কত 3 রুট ওভার কত 3। আমাদের লসাগুর নিয়মটা কি, আমাদের হরগুলোর কি করতে হয়, মানে ভগ্নাংশের যোগফল কীভাবে করা যায়, যে আমাদের হরগুলোর কি প্রথমে লসাগু, হরগুলোর কি লসাগু, এই যে 3 রুট ওভার থ্রি এর নিচে মনে মনে কি আছে 1 আছে, আর 1 আর 4 এর লসাগু কত হয় 4 হয়। এরপরের কাজ কি, এই হর দ্বারা লসাগুটাকে ভাগ, তাহলে 1 দ্বারা 4কে ভাগ দিলে কত হয় 1 হয়, এবং যেটা ভাগফল হবে সেটা কি লবের সাথে গুণ, তাহলে ভাগফল কত 1 দ্বারা যদি 4কে আমরা কি দিই ভাগ দিই, তাহলে কত ভাগফল হবে 4 হবে, এই 4 দ্বারা লবকে গুণ 3 4 কত 12 আর রুট ওভার থ্রি মাইনাস 4 দ্বারা 4কে ভাগ দিলে কত হয় 1 হয়, 1 দ্বারা উপরেরটাকে গুণ দিলে কি হবে যা আছে তাই 3 রুট ওভার থ্রি, নিচে কত 4, এখন কত 12 রুট ওভার থ্রি মাইনাস 3 রুট ওভার থ্রি, তাহলে 12 রুট ওভার থ্রি থেকে 3 রুট ওভার থ্রি বিয়োগ দিলে কত হয় 9 রুট ওভার থ্রি। এবং প্রশ্নে আমাদের কি এটাই বাম পক্ষে ডান পক্ষে ছিল, রাইট হ্যান্ড সাইড। তাহলে তাহলে আমরা কি লিখতে পারি, যে তাহলে লেখা যায় বাম পক্ষ ইকুয়াল কি ডান পক্ষ, প্রমাণিত, ঠিক আছে। এখন এরপরের প্রশ্নটা দেখো, এরপরের প্রশ্নটাতে কি বলা আছে, যে যদি এ ইকুয়াল কত m⁴ প্লাস 4m স্কোয়ার প্লাস 2 হলে দেখাও যে y স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল কত m y। তাহলে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে, গ নাম্বারটা কি দেওয়া আছে, এ ইকুয়াল m⁴ প্লাস কত 4m স্কোয়ার প্লাস কত 2, এই যে এইটা দেওয়া আছে, এ ইকুয়াল কত m⁴ প্লাস কত 4m স্কোয়ার প্লাস কত 2, এ গেল ওইটা লিখলাম। এখন উদ্দীপকে দেখো তো, উদ্দীপকে এ এর পরিবর্তে কত দেওয়া আছে, উদ্দীপকে এ এর পরিবর্তে দেওয়া আছে y⁴ প্লাস 1/y⁴, তাহলে এ এর স্থলে আমরা কত বসাইতে পারবো, y⁴ প্লাস কত 1/y⁴ কত 4, আর ওই দিক যা আছে তাই কি m⁴ প্লাস কত 4m স্কোয়ার প্লাস কত 2, এখানে কি আছে y⁴ প্লাস কত 1/y⁴, আমরা লিখতে পারি এই যে y স্কোয়ার তারপরে কি স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার তার উপরে কি স্কোয়ার ইকুয়াল কত m⁴ প্লাস কত 4m স্কোয়ার প্লাস কত 2। এখন দেখা তো এই যে y স্কোয়ারকে এ ধরবো এবং 1/y স্কোয়ার কী ধরবো বি ধরবো, তাহলে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাদের সূত্র আছে কয়টা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2ab। আরেকটা যদি লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত 2ab। তাহলে আমরা প্রথমে এই সূত্রটা প্রয়োগ করবো, কোনটা উপরেরটা কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2ab। তাহলে এ এর পরিবর্তে কত বসাবো ওয়াই স্কোয়ার এবং বি এর পরিবর্তে কত বসাবো 1/y স্কোয়ার, তাহলে কি এই যে এ প্লাস
বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2 এ বি। আর এই পাশে যা আছে তাই কি আছে, এম পাওয়ার 4 প্লাস কত 4 এম স্কোয়ার প্লাস কত 2। এখানে কি ওয়াই স্কোয়ার প্লাস কত 1/ওয়াই স্কোয়ার, এর উপরে কি হোল স্কোয়ার। এখানে কি উপরে ওয়াই স্কোয়ার নিচে ওয়াই স্কোয়ার কি কাটা, এই যে -2 ওই দিক গেলে কি হবে +2। আর তাছাড়া কি থাকে আর এম পাওয়ার 4 প্লাস কত 4 এম স্কোয়ার। দেখো এটা -2 ওই দিক গেলে কি হয় +2, আগে থেকে একটা +2 আছে, তাহলে +2 কত +4 ওয়াই স্কোয়ার প্লাস কত 1/ওয়াই স্কোয়ার, এর উপরে কি আছে হোল স্কোয়ার আছে। দেখো তো এটাকে আমরা সাজাইয়া লিখতে পারি কীরকম, এই যে এরকম সিস্টেমের, যে এ স্কোয়ার প্লাস কত 2ab প্লাস কত বি স্কোয়ার, এই যে এই সিস্টেমে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত বি স্কোয়ার। আমরা যদি এই লাইনটাকে এভাবে লিখতে পারি, তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো, এর পরিবর্তে লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এইভাবে সাজাও, এখানে কি আছে এম পাওয়ার 4, তারপরে কি লিখতে পারি এই যে এম স্কোয়ার, তারপরে কি দিলাম স্কোয়ার দিলাম, শেষে কি আছে বি স্কোয়ার আছে না, আমরা 4টাকে এভাবে বানিয়ে নিলাম 2 স্কোয়ার মানে কি 4, মাঝখানে কি আছে 2ab প্লাস এই যে সূত্রে 2a দিব, এ বলতে কত এম স্কোয়ার, বি বলতে কত 2। দেখো তো এই লাইন আর এই লাইন পার্থক্য আছে, এই যে এম স্কোয়ার ঠিক আছে, 2 2 4 ঠিক আছে, এই যে 2 2 4 এম স্কোয়ার, এই লাইন পুরোপুরি ঠিক আছে। তাহলে এখানে কি এই যে এ এম স্কোয়ার বলতে এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস কত বি স্কোয়ার। তাহলে এর পরিবর্তে আমরা কত লিখতে পারবো, এর পরিবর্তে লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার। আর বাম সাইডে কি আছে, বাম সাইডে যা আছে তাই ওয়াই স্কোয়ার প্লাস কত 1/ওয়াই স্কোয়ার, এর উপরে কি আছে হোল স্কোয়ার, উভয় সাইডের স্কোয়ার কি কাটা। তাহলে কি থাকে, তাহলে থাকে ওয়াই স্কোয়ার প্লাস কত 1/ওয়াই স্কোয়ার ইকুয়াল কত এম স্কোয়ার প্লাস 2। এখন দেখো তো কি বলছে ওয়াই স্কোয়ার প্লাস কত 1/ওয়াই স্কোয়ার। এখন কি এই সিস্টেমটা কি আবার সূত্র পড়ে না, এটা কি আবার সূত্র পড়ে। আমার সূত্রগুলো কি আমি লিখে রাখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কত 2ab। আরেকটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস কত 2ab। এখন আমরা কোন সূত্রটা প্রয়োগ করব, উপরেরটা নাকি নিচেরটা। এখন আমাদের দেখতে হবে প্রমাণে কি আছে, প্লাস আছে নাকি মাইনাস আছে। প্রমাণটা যদি আমরা লক্ষ্য করি, আমাদের প্রমাণে বলা আছে যে দেখাও যে ওয়াই স্কোয়ার -1 কি আছে মাইনাস আছে, কি আছে মাইনাস আছে। তাহলে আমরা কোন সূত্রটা প্রয়োগ করব, দেখো এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা না, এই যে আমার এখানে কি আছে মাইনাস আছে এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার। আমি এখন এই সূত্রটা প্রয়োগ করব। এখন সূত্রটা যদি প্রয়োগ করি তাহলে কি হয়, এই যে এ বলতে কত ওয়াই এবং বি বলতে কত 1/ওয়াই। তাহলে দেখুন এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার, এরপরে কি আছে প্লাস সূত্রের 2a বলতে কত ওয়াই, বি বলতে কত 1/ওয়াই। আর ওই সাইডে এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর ওই সাইডে এম স্কোয়ার প্লাস কত 2। এখানে কি উপরে ওয়াই নিচে ওয়াই কাটা। এখন কি থাকে, এখন থাকে ওয়াই মাইনাস 1/ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল, দেখুন তো এখানে +2 ওই দিক গেলে কী হবে -2, তাহলে +2 -2 কাটা, তাহলে কি থাকে শুধু এম স্কোয়ার। এখন এই সাইডে স্কোয়ার এই সাইডে স্কোয়ার কি কাটা, তাহলে কি থাকে ওয়াই মাইনাস 1/ওয়াই ইকুয়াল কত এম। উভয় সাইডে স্কোয়ার কাটার পর আমাদের কি থাকলো ওয়াই মাইনাস 1/ওয়াই ইকুয়াল কত এম। এখন যদি আমরা লসাগু করি, লসাগু কত ওয়াই, তাহলে কি হবে ওয়াই স্কোয়ার মাইনাস কত 1 ইকুয়াল কত এম। এটা যদি আমরা আর গুণন দেই তাহলে কি হবে ওয়াই স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল কত এম ওয়াই। স্কোয়ার রুট কাটার পর আমাদের কি থাকলো, কাটার পর ওয়াই মাইনাস 1/ওয়াই ইকুয়াল কত এম।
আমরা যদি লসাগু করি, লসাগু কত হবে ওয়াই, তার মানে কি ওয়াই স্কোয়ার মাইনাস কত হয় 1 হয় ইকুয়াল কত এম। অতএব ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই, এটা কি আর গুণ দিলাম এম ওয়াই।